গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন এলাকায় সরকারি রাস্তা সংস্কার কাজে বাধা এবং সীমানা নির্ধারণের সময় সার্ভেয়ার সহ দুজনকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে বাড়ির মালিক ও তার লোকজনের বিরুদ্ধে। নাগপুর থেকে বসুরা মধ্যপাড়া পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা সংস্কার কাজ চলাকালীন সময়ে এই হামলার ঘটনা ঘটে। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ও এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। বাকিটা জানবো জুবাইর হোসেন ইফতির প্রতিবেদনে। গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন নাগপুর থেকে বসুরা মধ্যপাড়া পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা সংস্কার কাজ চলমান রয়েছে। গত ২৬ তারিখ রবিবার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে রাস্তার দুই পাশে সমপরিমাণ জমি মেপে সীমানা নির্ধারণ করে পিলার স্থাপন করতে গেলে এই হামলার ঘটনা ঘটে। রাস্তার উপরে থাকা বাড়ি মালিক মঈনুদ্দিন আকস্মিকভাবে জমি মাপার ফিতা ধরে থাকা একই এলাকার জয়নালের পুত্র হাফিজুল বাশারকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন, ফলে হাফিজুল বাশার মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় পাশে থাকা জমি মাপার সার্ভেয়ার বাধা দিলে মঈনুদ্দিন তাকেও আঘাত করেন। আশেপাশে থাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী মঈনুদ্দিনকে থামাতে ছুটে এলে মঈনুদ্দিনের স্ত্রী ও তার পরিবারের লোকজন সহ তার ওয়ার্কশপের ৪-৫ জন কর্মচারী লোহার রড, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে এসে চাঁদাবাজ বলে এলোপাতাড়ি মারধর শুরু করে। পরে এলাকাবাসীর হস্তক্ষেপে আহতদের উদ্ধার করে গুরুতর রক্তাক্ত অবস্থায় হাফিজুল বাশারকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এ বিষয়ে গাছা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের কাছে হাফিজুল বাশার ও তার পরিবার সহ এলাকাবাসীর দাবি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।